নমস্কার বন্ধুরা, বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এক বাটি সুজি আর এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে কিভাবে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে দেখানো যায় সেটাই করে দেখাবো। তো তার জন্য আমি প্রথমেই এক বাটি চিনি নিয়ে নিয়েছি। এক বাটি চিনিতে আমি এখানে দিয়ে দেবো এক বাটি জল। এবার এটাকে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। শিরাটা মোটা করার কোনো দরকার নেই, এটাকে জাস্ট একটু ফুটিয়ে নিলেই শিরাটা আমার রেডি হয়ে যাবে। তো সামনেই পুজো, বাড়িতেই এরকম দুর্দান্ত মিষ্টি আপনারা তৈরি করে আপনাদের পরিবারকে খাওয়ান, দেখুন তারা সবাই আপনার প্রশংসা করবে। তো দেখুন শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা তেল, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। এটা আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন, সেক্ষেত্রে স্বাদ আরও ভালো হবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম এক বাটি সুজি। সুজিটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার আমি এখানে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে আমি অল্প অল্প করে এর সঙ্গে দিয়ে মিশিয়ে নেব, একবারে সম্পূর্ণ দুধটা দেব না। দেখুন এরকমভাবে অল্প অল্প করে আমি দেব, দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে স্বাদের একটু তারতম্য হবে। গুঁড়ো দুধটা দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। এটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভাজা হবে না, সেক্ষেত্রে খেতে কিন্তু ভালো লাগবে না, আর কালারটাও ভালো আসবে না কিন্তু। তো লো টু মিডিয়াম হিটে আস্তে আস্তে এটাকে করতে হবে। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব পরিবারের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখুন সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা জাস্ট একটা গোল্ডেন গোল্ডেন কালার আসলেই বুঝতে পারবেন যে এটা ভাজা হয়ে গেছে, আর এর থেকে সুন্দর একটা ফ্লেভারও আসবে। তো দেখুন, এই দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে আগে থেকে করে রাখা শিরাটা মিশিয়ে নেব। এই দেখুন এরকমভাবে একবারে পুরো শিরাটা আমি মিশাবো না, আমি অল্প অল্প করে শিরাটা দিতে থাকবো। সামনেই পুজো, পুজোর মরশুমে বাড়িতে এরকমভাবে আপনারা মিষ্টি তৈরি করে খেতেই পারেন, খুব সুস্বাদু হবে। বাড়ির সকলেই আপনার প্রশংসা করবে, আর বাইরের ভেজাল মিষ্টি খাওয়ার থেকে তো অনেক ভালো এগুলো। তো এবার এটাকে ভালো করে পাক দিয়ে নিতে হবে, যেমন আমরা নারকেলের নাড়ু তৈরি করার সময় পাক দিই তেমনভাবেই এটাকে পাক দিয়ে নিতে হবে। আমি এখানে কোনো ফ্লেভার ব্যবহার করিনি, কারণ আমার এটা এমনি খেতেই ভালো লাগে, তবে আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়ো বা কেসর ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। দেখুন এইভাবে আমি পাক দিয়ে নেব।
তো দেখুন এটা কিন্তু আমার পাক দেওয়া হয়ে গেছে। যখন দেখবেন এরকম কড়াই থেকে ছেড়ে গেছে তখন বুঝবেন যে এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি একটা থালে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে এবার আমি ওই সুজির মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটা এই খুন্তির সাহায্যেই একটা শেপ দিয়ে নেব। এটা যেহেতু খুব গরম তাই আপনি হাত দিতে যাবেন না, হাতে লেগে যেতে পারে। আপনারা এই খুন্তির সাহায্যেই এটাকে একটা শেপ দিয়ে নেবেন। আমি চৌকো মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে এটাকে কিন্তু 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। তারপরে এটাকে যে কোনো শেপে কেটে পরিবেশন করুন, দেখবেন খেতে খুব ভালো লাগবে, সবাই আপনার প্রশংসা করবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন।